আজকে বানাবো নিরামিষ মাশরুম কারি। মাশরুমগুলো পুরো ব্যাঙের ছাতার মতন দেখতে। প্রথমেই মাশরুমগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম। এবার 3টে আলু ছাড়িয়ে নিয়ে মাঝারি পিস করে কেটে নেব, তার সাথে 2টো টমেটো। এবার কিছুটা ধনেপাতা ছোটো ছোটো করে কেটে রেখে দেব। কাটা হয়ে গেলে কিছু মশলা আমি শিলে বেটে নেব। এই প্রথমবার আমি শিলে বেটে রান্না করলাম। প্রথমে জিরেটা বেটে নিলাম, এবার রসুন বেটে নেব। রসুনগুলো বাটা হয়ে গেলে আদা আর কাঁচা লঙ্কাও বেটে নেব। আদা আর কাঁচা লঙ্কাটা ভালো করে বাটা হয়ে গেলে কড়ায় জল গরম করতে দিয়ে দিব। জলটা গরম হয়ে এসছে, তাতে 1 চামচ নুন দিয়ে মাশরুমগুলো দিয়ে দেব। মাশরুমগুলো দেওয়ার পরে খুব একটা ফোটায়নি, তাহলে গলে যাবে। এবার মাশরুমগুলো ছেঁকে নেব। জলটা ঝাড়তে দিয়ে কড়াই সর্ষের তেল দেব আর কিছু ফোড়ন দেবো। তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে আর সেন্টের জন্য শুধু এলাচ। তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আবারও 1 চামচ নুন দিয়ে ভালো করে আলুগুলোকে লাল করে ভেজে নেব। হয়ে গেলেই মটরশুঁটিগুলো দিয়ে দেব। শীতকাল মানেই সব কিছুতেই মটরশুঁটি। আর মটরশুঁটি দিয়ে ভেজে নেওয়ার পর ওই যে বেটে রাখা রসুন বাটা, আদা আর কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটাটা এবার ওগুলো দিয়ে দেবো। দিয়ে আগে এগুলো সব কিছু দিয়ে ভালো করে কষে নেব। কষা হয়ে গেলে কিছু গুঁড়ো মশলাও দিয়ে দেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম, তাই ঝাল লঙ্কার গুঁড়োটা খুবই সামান্য ব্যবহার করেছি। এবার সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে দেব কেটে রাখা ওই টমেটো কুচিগুলো দেওয়ার পরে খুব ভালো করে কষে নেব। আর আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মাশরুমগুলো। এরপর আলুর সাথে মাশরুমগুলোকে খুব ভালো করে কষে নেব। ভালো করে কষে নেওয়ার পর, যেহেতু মাশরুমগুলো অর্ধেকের বেশি সেদ্ধ আর আলুটাও সেদ্ধ হয়ে এসছে, তাই জল দিয়ে খুব একটা ফোটাবো না। এবার কষানো হয়ে গেলে দেব গরম জল। গরম জলটা দেওয়ার কারণে তাড়াতাড়ি ফুটে যাবে আর সেদ্ধটাও খুব ভালো হবে। এবার গরম জল দেওয়ার পর 2 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। খোলার পর দেখো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও খুব একটা নেই। ওপর থেকে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেবো আর দিয়ে দেবো ঘি দিয়ে আর কিছু 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। নিয়ে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে তৈরি নিরামিষ মাশরুম কারি। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এটা ভাত, রুটি সব কিছুর সাথেই তোমরা খেতে পারো।